আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। অনেক মুসলমান মনে করে ভাই হাসি খুশি তো ইসলামে নেই, এই কারণে স্মার্ট ছিল, হিরো ছিল, ভদ্র ছিল, খুব খুশবুওয়ালা স্প্রেওয়ালা ব্যক্তি ছিল, যে কোনো দিনের পালায় পড়ে, যে কোনো হুজুরের পালায় পড়ে এখন ওই বেটা না দাড়ি আশ্রয়, না চুল আশ্রয়, না শরীরের থেকে গ্রাণ আছে, না সেই রকম স্মার্ট জীবন আছে। বউ বলে আমি তো এর কাছে বিয়ে বসিনি, ওটা কই? আমি যার কাছে বিয়ে বসছিলাম আমার সেই স্মার্ট ভদ্রলোকটা কোথায়? এই ভয়ঙ্কর দরবেশের কাছে তো আমি বিয়ে বসি নেই। আমরা বলি এই মহিলা বদ্দিন, দিন পছন্দ করে না, দুনিয়াদার হুজুর। তখন তো বুঝি নাই দুনিয়াদার বিয়ে করছিলাম, আমি একটু দিনের দিকে আসছি, কিন্তু সে তো এখনো দুনিয়াদার রয়ে গেছে। এই জন্য আমাদের ঝামেলা। ওই নারী অপছন্দ করে কি দুনিয়াকে পছন্দ করছিল না পরিচ্ছন্ন পছন্দ করছিল? আপনি তার উপর অপরিচ্ছন্নতা চাপানোর চেষ্টা করেন কেন ভাই? আগে যেরকম স্মার্ট ছিলেন এখনো থাকেন, জামা পায়জামা বানান দামি না, যখন স্যুট বানাবে ওটা সেলাই 5,000, স্যুটের সেলাই 5,000, কাপড় আরো 5,000, গুলশানে আসা যাওয়ার ভাড়া আরো 2,000, মোট 12,000। এই ব্যক্তি মোল্লা হয়ে গেছে, 60 টাকা গজের কাপড়, মসজিদের সামনে দর্জি আছে ওইটা গায়ে দেয়া, তাও পলিস্টার, পিছন দিক থেকে বড়তে 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 আধা কিলোমিটার উঠে গেছে। বলে আল্লাহ, নবী তো তালি দেয়া গায়ে দিয়েছে, আমি তো ভালোই গায়ে দিই। তো সেই স্ত্রী কি খুশি হবে? এই বেটার সঙ্গে হাঁটতে চাইবে যে সবাই আমার লজ্জা দিবে? আমি কার সঙ্গে ছিলাম, আমারটা কি হয়েছে? আগে পারফিউম স্প্রে শরীর থেকে আসতো, এখন আসে গন্ধ, দাঁতও মাজে না, দাড়িও ধোয় না, সাবান শ্যাম্পুও দেয় না, আশ্রয়ও না। ওলামায়ে কেরাম এখানে আছেন, নবীজির সঙ্গে সব সময় চিরুনি থাকতো, সাথে থাকতো, সব সময় চিরুনি থাকতো। মাথার কাছে যে সমস্ত জিনিসগুলো থাকতো এর মধ্যে একটা হলো আয়না, চিরুনি, সুরমাদানি। আপনি কি নবীজির থেকেও বড় দরবেশ, বড় সুফি, বড় ওলি আল্লাহ? তাহলে আপনার দাড়ি, মোচ, চুল এমন কেন? বুঝা গেল? ওই যে বললাম অন্ধকারে আছি আমরা, অস্পষ্টতায় আছি।